হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আশা করি তোমরা গত ভিডিওটা সম্পূর্ণ শেষ করেছো। গত ভিডিওতে আমরা কি বলছিলাম যে বর্গের কয়েকটি সূত্র আমরা করেছিলাম, আর কয়েকটি সূত্র বাকি রয়ে গেছে। এই সূত্রগুলো ম্যাথ করতে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই সূত্রগুলো দেখে নেবে। যে কী সূত্র? একটা সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? দেখেন, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল, কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। এটা কী হবে? ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? এই সূত্রটা একটু তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রটা একটু এইগুলোর থেকে একটু ভিন্ন। তাহলে এটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন দেখো, এখন যদি তোমাদের যে তিনটি বলে দেওয়া থাকে যে একটি রাশি তিনটি পদ দেওয়া আছে, মনে করো যে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, হলে তিনটি পদ দেওয়া থাকলে যদি বলা যায় এই রাশিটির বর্গ করো, রাশিটির বর্গ করো। আমরা বর্গ যখন বলবে তাহলে আমরা কী করবো? বর্গ বলতে আমরা কী বুঝাই? যে এর পাওয়ার কত হবে? 2 হবে। বর্গ বলে 2 হবে, আর যদি গণ বলে তাহলে এর পাওয়ার কত হবে? 3 হবে। তাহলে যেহেতু তিনটি রাশি বলছে, তখন আমরা একটু টেকনিকে আমরা অঙ্কটা করতে হবে। তাহলে দুইটারে আমরা যে কোনো দুইটারে আমরা কী করবো? যে এখানে দেখো, যে কোনো দুইটারে আমরা ইয়ে ধরবো, আর যে আরেকটা বাকি যা থাকবে এটা আমরা কী ধরবো? বি ধরবো। এই দুইটা আমরা ইয়ে ধরবো আর এটা ধরবো বি, ঠিক আছে? যেহেতু বর্গ বলছে তাহলে এটা আমাদের পাওয়ার কত হবে? 2 হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, আমরা পাওয়ারটা দিয়ে দিই হোল স্কোয়ার। তাহলে আমি কি বলছি? যে কোনো দুইটার এ ধরবো আর বাকি যেটা থাকবে এটা আমরা বি ধরবো। তাহলে এই দুইটার যদি আমরা এ ধরি, এ, আর এটা কি? এটা হলো বি। তাহলে এ প্লাস বি, এখন দেখো এটা কোন সূত্র কাজে লাগছে? এ প্লাস বি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বুঝতে পারছো যে এটা কোন সূত্র আমরা ব্যবহার করবো। তাহলে সম্পূর্ণ আমরা এ ধরছি, এ তো হোল স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, এ কত? এ প্লাস বি, এ হইল এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু বি কত? বি হইল সি প্লাস বি স্কোয়ার। আমরা বি স্কোয়ার কত ধরছি? সি ধরছি। তাহলে সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো, এখন আবার সূত্র এটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার, আবার সূত্র হয় এই যে এই সূত্রটি আবার এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কি করতে পারি? এটা আমাদের কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে আমরা গুণ করে ফেলি, যে 2a একবার গুণ হবে, আর যেহেতু সিও গুণ আছে তাহলে 2ac প্লাস 2 এর সাথে বি গুণ হবে এবং সিও গুণ হবে, তাহলে 2bc প্লাস সি স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন তো কী দাঁড়ায়? আমরা এ বি সি এক পাশে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আর কি থাকে? যে 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2ac। তাহলে তোমরা এটা শর্টকাট মনে রাখতে পারো, যে যদি বলা যায় তিনটি পদ দেওয়া থাকে এ বি সি, রাশিটি বর্গ করো, তাহলে প্রথম কী করবা? এ স্কোয়ার করবা, বি স্কোয়ার করবা, সি স্কোয়ার করবা, তারপর করবা 2ab মানে 2, তারপর এটা গুণ করবা, আবার যোগ দিয়ে 2, এটা আবার যোগ দিয়ে 2, এই যে এই এসি গুণ করবা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তোমরা যদি এই আমি যতটুকু করাইছি এতটুকু তোমরা বুঝতে পারো, তাহলে আশা করি বর্গের আর কোনো ম্যাথ তোমাদের সমস্যা হবে না। এখন একটু লক্ষ্য করো যে উদাহরণ 1 এবং উদাহরণ 2 কী বলছে। এটা নবম দশম শ্রেণীর মেইন বইয়ের উদাহরণ 1 এবং উদাহরণ 2। আমি তোমাদের সুবিধার্থে সূত্রগুলো ডান পাশে লেখা রাখলাম। এখন কি বলছে? যে উদাহরণ 1 বলছে যে 4x প্লাস 5y এর বর্গ করো। বর্গ বললে আমরা কী করবো? এর পাওয়ার 2 হবে। তাহলে আমরা কী ধরবো? যে 4x এর সম্পূর্ণ আমরা কী ধরবো? এ, এবং 5y এর কী ধরবো? বি। কারণ আমরা লিখতে পারি যে যেহেতু বর্গ বলছে তাহলে লিখতে পারি 4x প্লাস 5y। বর্গ বলে আমরা কী করবো? এর পাওয়ার কত হবে? 2,
ঠিক আছে, তাহলে আমাদের কী হয় দেখো, এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের কোন সূত্র কাজে লাগে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের কী হবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা তাহলে লিখতে পারি যে এ স্কোয়ার আমরা কী ধরছি 4x, তাহলে 4x স্কোয়ার প্লাস মুখে বলবো এ, কিন্তু লেখার সময় যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে 4a প্লাস 2 এ কত ধরছি 4x, বি কত 5y, 4ab প্লাস বি স্কোয়ার, বি ধরছি 5y তো স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 4-এর বর্গ করলে কত হয়, 4 4 16, আর x এর উপরে স্কোয়ার আছে x স্কোয়ার প্লাস এটা এখানে কী কী গুণ হবে, 2 এর সাথে 4 গুণ হবে, আচ্ছা আবার সবার সাথে 5 গুণ হবে, তাহলে 4 2 গুণে 8, 5 8 কত 40, আর এক্স ওয়াই প্লাস 5-এর বর্গ করলে কত হয় 25, আর y এর বর্গ করলে কত হয় y স্কোয়ার। ঠিক আছে, এটাই উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন তোমরা দেখো এটা কি বলছে, উদাহরণ 2 কি বলছে, 3a মাইনাস 7b এর বর্গ কত, তাহলে আমরা 3 এর কী ধরবো, এই সম্পূর্ণ 3 এর আমরা ধরবো এ, এবং এই 7b র আমরা কী ধরবো বি। তাহলে আমাদের কি কোন সূত্র কাজে লাগে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু বর্গ বলছে আমরা কী হবে যে 3a মাইনাস 7b তো হোল স্কোয়ার। তাহলে আমাদের কোন সূত্র কাজে লাগে, এ মাইনাস বি হোল স্কোয়ার, আমার কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এটা নিজে নিজে করতে পারবে, তোমরা এটা নিজে নিজে করে নিও। ঠিক আছে, আমাদের বল হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে, এটার জন্য আমি খুবই দুঃখিত। এখন দেখো উদাহরণ 3-এ কী বলছে, বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ করো। বর্গের সূত্র বলছে, তাহলে আমাদের কী করতে হবে, এ প্লাস বি এইরকম ফর্মুলায় নিয়ে যেতে হবে। তাহলে আমাদের 996 এটা না কিন্তু আমরা সরাসরি বর্গ করতে পারি, কিন্তু আমাদের বর্গের সূত্র বলাতে আমাদের এরকম এ প্লাস বি এরকম ফর্মুলায় নিয়ে যেতে হবে। তাহলে এটা আমরা কীভাবে নিতে পারি, এটার কাছাকাছি দেখো কত আছে, তো 996 এর কাছাকাছি কত আছে 1000 আছে, তাহলে 1000 আমরা লিখতে পারি যে 1000 মাইনাস কত বিয়োগ করতে হবে 4, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের দেখো তো এটা আমাদের এ আর এটা বি, এই ফর্মুলা কি চলে আসছে, হ্যাঁ অবশ্যই চলে আসছে। তাহলে আমরা কী লিখতে পারি 1000 মাইনাস 4, তাহলে যদি আমরা 4 বিয়োগ করি দেখো তো আমরা 996 হবে। এই যে বর্গ বলছে, তাহলে আমাদের কী করতে হবে, একটা পাওয়ার 2 হয়ে যাবে, পাওয়ার 2 হয়ে যায়। তাহলে এখন কি দাঁড়ায় দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কোন সূত্র, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা কী করবো যে এ কত ধরছি 1000, তো হোল স্কোয়ার মাইনাস 2a হলো 1000, 2a বি হলো 4 প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে তোমরা এটা নিজে নিজে ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ, এখন 4 নম্বরে কী বলছে দেখো, 4 নম্বরে আমি কি বলছিলাম যে যদি 2টা 3টা থাকে এবং যদি বর্গ বলে, তাহলে আমরা কী করতে হবে, 2টারে একটা নিব, 2টারে এ বানাবো, আবার 2টা যদি 4টা থাকে তাহলে 2টারে এ, আবার 2টারে বি বানাবো, আর যদি 3টা থাকে তাহলে প্রথম 2টারে এ এবং পরেরটারে আমরা কী করব যে বি বানাবো। যেহেতু এখানে আমার 4টা বলছে, তাহলে আমরা কী করব, এই 2টারে আমরা এ ধরবো এবং এই 2টারে আমরা বি ধরবো। আমরা কীভাবে লিখতে পারি, তাহলে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দেওয়া আছে। তাহলে যেহেতু আমরা বর্গ বলছে, আমরা একটা বর্গ চিহ্ন দিয়ে দিই, তো একটা হোল স্কোয়ার দিয়ে দিই। তাহলে আমরা কী বলবো, এই 2টারে এ ধরবো, এই 2টারে বি ধরবো, তাহলে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে এবং এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো আমাদের কোন ফর্মুলায় চলে আসছে যে সরি এটা এখানে হবে না, স্কোয়ারটা হবে এখানে। তাহলে কি হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কোন ফর্মুলায় চলে আসছে, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ধরছি কত এ প্লাস বি, তাহলে 2a বি কত ধরছি সি প্লাস ডি 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি আমরা কত ধরছি সি প্লাস ডি
সি প্লাস ডি এত হোল স্কোয়ার। এখন দেখো, এখন আবার এই যে এই ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আবার আমাদের বসাতে হবে। তাহলে আমাদের কি হয় যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কী হবে, এটা আমরা গুণ করতে পারি যে 2a একবার গুণ হবে, আবার এ কার সাথে গুণ হবে, এটার সাথে, তাহলে 2ac, আবার 2ab এর সাথে গুণ হবে, আবার বি কার সাথে গুণ হবে, এটার সাথে একবার হবে, এটার সাথে একবার হবে, আবার এটাও আবার এটার সাথে হবে আবার, তাহলে 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এটাও আমাদের কী করছি, কোন ফর্মুলায় ব্যবহার করছি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এই যে 1 নম্বর ফর্মুলাটা আমরা ব্যবহার করছি। এখন আমরা কী করবো, সবগুলো এক পাশে সিরিয়ালভাবে সাজিয়ে ফেলবো। কী আছে, এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার আছে এবং ডি স্কোয়ার আছে। আর এখন আবার সিরিয়ালভাবে সাজালে কী হয়, প্লাস 2ab প্লাস 2bc এই যে 2bc প্লাস 2ac ওই যে ac 2ac প্লাস 2ad প্লাস 2cd প্লাস 2bd। এটাই আনসার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।